আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গল্প দাদির হাতের মজার পিঠা। শিক্ষার্থীরা, আজ আমরা এই গল্পটি পড়ব, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব এবং কিছু বিপরীত শব্দ জানব। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তাহলে চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান। ঢেঁকিতে ধান ভানা হয়। ধান ভানার পর সেই চাল গুঁড়ো করা হয়। তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা। এমনই নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তুলি: দাদিমা, এটা কি পিঠা? দাদি: এটাকে বলে ভাপা পিঠা। তপু: ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি: চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন। তার ভেতরে দিলেন গুড় আর কোড়া নারকেল। উনুনে পানির হাঁড়ির উপর সেই সাজ রাখলেন। ভাপে সিদ্ধ হলো পিঠা। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুপু আর ফুফাতো ভাই বোন। ভাইটির নাম অনু, বোনটির নাম পলা। তুলি: অনু, তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু: দ্বিতীয় শ্রেণীতে। তপু: পলা, তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা: প্রথম শ্রেণীতে। 7 দিন বাড়িতে থাকলো তারা। কত রকম মজাদার পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ। এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। বন্ধুরা, তোমরা এই গল্পটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে খুব সহজ হবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ অর্থ: ধুম, জাঁকজমক। ভানা, খোসা থেকে তুষ ছাড়িয়ে নেওয়া। অনুষ্ঠান, উৎসব অথবা আয়োজন। সুন্দর, ভালো অথবা উত্তম। উনুন, চুলা। ভাপ, গরম পানির ধোয়া। সিদ্ধ, আগুনের তাপে রান্না করা। মজাদার, সুস্বাদু অথবা স্বাদের খাবার। বিখ্যাত, নামকরা। অঞ্চল, এলাকা। শিক্ষার্থীরা, তোমরা এই শব্দের অর্থগুলো আগে সুন্দরভাবে শিখে নেবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এই শব্দগুলো এখন আমরা শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করব। ক, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। খ, গোলাপ দেখতে সুন্দর। গ, অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। ঘ, আমরা গানের অনুষ্ঠানে যাই। উম, আমরা সিদ্ধ ডিম খাই। চ, উনুনে ভাত বসাও। ছ, টাঙ্গাইলের চমচম বিখ্যাত। শিক্ষার্থীরা, তোমরা আগে এই অংশটি সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 3 নম্বর, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শিক্ষার্থীরা, আমরা আগে যুক্তবর্ণগুলো পড়ব, তারপর যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দগুলো পড়ব। অনুষ্ঠান, মধ্যাহ্ন শয় ঠ, মধ্যাহ্ন স ঠ। কাষ্ঠ, পৃষ্ঠা। বর্ষা, মধ্যাহ্ন শয় রেপ, রেপ মধ্যাহ্ন স। বর্ষ, হর্ষ। রাত্র, তয় রফলা, ত রফলা। পাত্র, ছাত্র। বাষ্প, মধ্যাহ্ন শয় প, মধ্যাহ্ন স প। পুষ্প, নিষ্পাপ। সিদ্ধ, দয় ধ, দ ধ। বৃদ্ধ, শুদ্ধ। উপস্থিত, দন্তাশয় থ, দন্তাস থ। সুস্থ, আস্থা। অঞ্চল, নিয় চ, নিয় চ। চঞ্চল, 50। বিখ্যাত, ক্ষয় জফলা, খ জফলা। খ্যাপা, ব্যাখ্যা। বন্ধুরা, আমি এই অংশটি পড়লাম, তোমরাও আগে এই অংশটি পড়বে, তারপর যেভাবে লেখা আছে এইভাবে তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 4 নম্বর, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? উত্তর, শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। খ, চাল গুঁড়ো করা হয় কেন?
উত্তর, পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। গ, ভাপে সিদ্ধ পিঠাকে কি বলে? উত্তর, ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। ঘ, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? উত্তর, ভাপা পিঠা বানাতে চালের গুঁড়া, নারকেল কোড়া আর গুড় লাগে। 5 নম্বর, ছবির নিচে পিঠার নাম লিখি ও পিঠা সম্পর্কে বলি। প্রথম ছবিটি ভাপা পিঠার। এখন আমরা পিঠা সম্পর্কে বলবো। ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। এই পিঠা তৈরি করতে চালের গুঁড়া, নারকেল কোড়া আর গুড় লাগে। এই পিঠাটি পুলি পিঠা। ফুটন্ত পানিতে চালের গুঁড়া বা ময়দা মিশিয়ে খামির তৈরি করে তার ভিতরে নারকেল, মাংস বা অন্য কোনো পুর দিয়ে এ পিঠা তৈরি করা হয়। এবার যে পিঠাটি দেখছি সেটার নাম পাটিসাপটা পিঠা। ফুটন্ত পানিতে চালের গুঁড়া বা ময়দা মিশিয়ে খামির তৈরি করে রুটির মতো গোল করে তার ভিতরে ক্ষীর দিয়ে পাটির মতো মুড়িয়ে নিতে হয়। সেমাই পিঠা। ফুটন্ত পানিতে চালের গুঁড়া বা ময়দা মিশিয়ে খামির তৈরি করে সেমাইয়ের মতো করে পিঠা বানিয়ে সেগুলো দুধের সাথে গুড় ও নারকেল মিশিয়ে সিদ্ধ করতে হয়। বন্ধুরা, তোমরা এই পিঠাগুলোর নাম জানলে এবং এই পিঠাগুলো সম্পর্কে জানলে তোমরা এই অংশটি আগে সুন্দরভাবে পড়বে, তারপর তোমাদের খাতায় লিখবে। 6 নম্বর, আমার প্রিয় পিঠা সম্পর্কে 2টি বাক্য লিখি। 1 নম্বর, ভাপা পিঠা আমার প্রিয় পিঠা। 2 নম্বর, ভাপা পিঠা বানাতে চালের গুঁড়া, নারকেল কোড়া আর গুড় লাগে। তোমরা এই অংশটি আগে সুন্দর করে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। এবার আমরা কিছু বিপরীত শব্দ জানব। শব্দ, বিপরীত শব্দ। শব্দগুলো হলো নতুন, গরম, যায়, বোন, বিখ্যাত। এখন আমরা এই শব্দগুলোর বিপরীত শব্দ জানব। নতুন, পুরাতন, গরম, ঠান্ডা, যায়, আসে, বোন, ভাই, বিখ্যাত, অখ্যাত। বন্ধুরা, তোমরা এই অংশটিও সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।